নমস্কার সবাইকে, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন ভিডিও শুরু করছি। গরমের দিনে আইসক্রিম খেতে কিন্তু আমরা সবাই পছন্দ করি। শুধু গরমের দিনে কেন, আমরা কিন্তু সব সময়তেই আইসক্রিমটা পছন্দ করি। তাই আজকে আমি বাড়িতেই মাত্র 3টি উপকরণ দিয়ে আইসক্রিম বানানোটা দেখাবো। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমেই আমার লাগছে 1.5 কাপ দুধ। এটা এখানে রয়েছে ফুল ক্রিম মিল্ক, সেটা তো 1.5 কাপের মধ্যে আমি যে হাফ কাপটা রয়েছে সেই হাফ কাপটা একটা বাটিতে নিয়ে নিলাম। এতে আমি দিচ্ছি 1.5 চামচ কর্নফ্লাওয়ার আর 2 চামচ আমুল দুধ, মানে গুঁড়ো দুধ সেটা। এখানে যে 1.5 কাপ আমি দুধ নিয়েছি, এটা কিন্তু দুধটা আমি গরম করে রেখেছিলাম। তো গরম করার পরে হালকা ঠান্ডা হয়ে গেছে, তো তখন আমি এই দুধটা ব্যবহার করছি। তো খুব ভালো করে দুধটা গুলিয়ে নিতে হবে, যাতে কর্নফ্লাওয়ার আর আমুল দুধের কোনো রকম কোনো লাম্পস না থেকে যায়, একদম দুধের সাথে ভালো করে মিশে যায়। আর এদিকে আমি একটা বাটি বসিয়ে নিয়েছি গ্যাসেতে। আমি কিন্তু গ্যাসটা এখন অন করিনি। তো যে 1 কাপ দুধ ছিল সেই 1 কাপ দুধ আর যেটা আমরা মেশালাম, মানে আমুল দুধ আর কর্নফ্লাওয়ার, সেটাও সমেত দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর গ্যাসটা অন করব। আর দিয়ে দিলাম এতে 3 চামচ চিনি। তো মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। আমি খুব বেশি মিষ্টি করব না, সেই জন্য আমি এখানে 3 চামচ চিনি দিলাম। 3 চামচ চিনি দিয়ে এটাকে ভালো করে মেশাতে হবে। এটা কিন্তু কন্টিনিউ নাড়িয়ে যেতে হবে, মানে বন্ধ করা যাবে না হাত, তাহলে এটা নিচে ধরে যাবে যেহেতু কর্নফ্লাওয়ার আছে। তো এটা যখন কর্নফ্লাওয়ারটা একটু গরম হতে শুরু করবে তখন কিন্তু দুধটা অনেকটাই ঘন হয়ে যাবে, মানে ক্ষীর হয়ে যাবে। তো তারপর আমরা নামিয়ে নেব। তো দেখুন দুধটা ঠিক কতটা ঘন হয়ে গেছে, খুব বেশি ঘন হবে না, দুধের ঘনত্বটা ঠিক এই রকম থাকবে। যখন দুধটা হালকা করে গরম করতে করতে এরকম ঘনত্বে চলে আসবে, তখন এটাকে আমরা ছেঁকে নেব। তো এখানে আমি ছেঁকে নিলাম, কারণ ছেঁকে না নিলে হয়তো 2-1 লাম্পস যেটা থেকে যায় সেটা আইসক্রিমের সঙ্গে খেতে ভালো লাগবে না। সেই জন্য আমি দুধটা ছেঁকে নিলাম, যাতে খুব বেশি একদম ক্রিমি হয়। তো দেখুন এই রকম ঘনত্ব এসেছে। এটা ঠান্ডা হতে হবে, ঠান্ডা হলে কিন্তু আরও বেশি একটু টাইট হয়ে যাবে। তো এখন আমরা এটাকে সাইডে রেখে দিচ্ছি। যদি তাড়াহুড়ো থাকে ওটাকে কিন্তু আপনারা ফ্রিজে রেখেও ঠান্ডা করে নিতে পারেন। তো এটা বানাতে যেটা লাগবে মেন জিনিস, সেটা হচ্ছে ওরিও বিস্কিট। তো একটা ওরিও বিস্কুটের প্যাকেট নিয়েছি, সেটাকে আমি প্যাকেটটা না কেটেই বিস্কুটগুলোকে গুঁড়ো করে নেব। তো দেখতেই পেলেন বিস্কুটগুলো আমি গুঁড়ো করে নিলাম। তো গুঁড়ো হয়ে গেছে বিস্কুটগুলো। তো এরপর আমরা মুখটা কেটে নেব, নিয়ে বিস্কিটগুলো, মানে গুঁড়ো করা বিস্কিটগুলো ঢেলে নেব একটা পাত্রে। এটা বানাতে খুব বেশি উপকরণ লাগবে না, আর খুব কম খরচে বাড়িতে কিন্তু একদম দোকানের মতো আইসক্রিম বানিয়ে নিতে পারবেন। এই আইসক্রিমটা খেতেও কিন্তু খুব টেস্টি হয়। তো আর একটা যেটা জিনিস লাগছে সেটা হচ্ছে আমুলের ফ্রেশ ক্রিম। তো আপনারা চাইলে হুইপ ক্রিম নিতে পারেন, তো আমি এখানে ফ্রেশ ক্রিম দিয়েই করছি এটা। তো দেখুন এটা ঠান্ডা হওয়ার পরে কতটা ঘন হয়ে গেছে। বাড়িতে বাচ্চা থাকলে গরমের দিকে কিন্তু আইসক্রিম খাওয়ার জন্য বায়না করেই। তো এইরকমভাবে বানিয়ে রাখতে পারেন, আপনারা এটাকে বানিয়ে 3-4 দিন মতো স্টোর করতে পারেন। তো দেখুন আমরা যে দুধের যেটা বানালাম, মানে ক্ষীর যেটা বানালাম কর্নফ্লাওয়ার আর আমুল দুধ দিয়ে, তো সেটা নিয়ে নিলাম প্রথমে একটা পাত্রে, বড় পাত্রেতে। তারপর এদিকে আমরা নিয়ে নেব যতটা পরিমাণ আমরা দুধের যে মিশ্রণটা নিয়েছি, যতটা পরিমাণ তার অর্ধেক পরিমাণ আমরা নেব ক্রিম। দুধের মিশ্রণ আর ক্রিম দুটোর পরিমাপটা কিন্তু মেনটেন করা খুব ইম্পর্টেন্ট। আইসক্রিমের টেস্ট কিন্তু এর উপরেই ডিপেন্ড করে। আমরা যেহেতু এখানে 1 বাটির থেকে একটু কম নিয়েছি দুধের মিশ্রণ, সেই জন্য আমরা হাফ বাটির থেকে একটু কম নিলাম ক্রিমটা। এবার দুটোকে একসাথে ভালো করে মেশাতে হবে। যদি আপনাদের কাছে মানে হ্যান্ড ব্লেন্ডার না থাকে, তাহলে আপনারা এরকম হ্যান্ড হুইস্ক দিয়েও এটাকে মিশিয়ে নিতে পারেন। এক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে, তো আমি এখানে ব্লেন্ডার দিয়ে করছি। তো যদি আপনাদের কাছে ব্লেন্ডার না থাকে, হুইস্ক দিয়েও আপনারা করতে পারেন, সময়টা একটু বেশি লাগবে। তো যেহেতু আমার কাছে ব্লেন্ডার আছে, সেই জন্য আমি ব্লেন্ডারটা ইউজ করছি। তো ব্লেন্ডার যদি থাকে তাহলে এখানে ওই 4 থেকে 5 মিনিট মতো এটাকে ব্লেন্ড করতে হবে, মানে ঘুরিয়ে নিতে হবে। আর যদি হুইস্ক দিয়ে করেন তাহলে একটু বেশিক্ষণ সময় লাগবে, ওই ধরুন 8 থেকে 10 মিনিট। তো এখানে আমার দুধের মিশ্রণ আর ক্রিম ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর আমরা এতে অ্যাড করে দেব যে অরিও বিস্কুট গুঁড়ো করে রেখেছিলাম সেটা। তো অরিও বিস্কুটটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব সব কিছু একসঙ্গে। তাহলে দেখতেই পেলেন কত সহজ বাড়িতে দোকানের মতো আইসক্রিম বানানো। খুব কম উপকরণ দিয়েই কিন্তু দোকানের মতো আইসক্রিম বাড়িতে বানাতে পারবেন।
তো তাহলে এরকম নতুন নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আর যদি কোনো রেসিপি দেখতে চান বা কোনো অন্য ধরনের আইসক্রিমের রেসিপি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি শেয়ার করবো আপনাদের সঙ্গে। তো দেখুন এখানে ভালো করে মিশিয়ে নিয়েছি অরিও বিস্কিট আর ওই মিশ্রণটা। এরপর একটা পাত্রে আমি দিয়ে দিচ্ছি, মানে ওই টিফিন কৌটো টিফিন বক্স যেগুলো হয় তাতে দিয়ে দিলাম। দিয়ে ওপর থেকে একটু অরিও বিস্কিটের গুঁড়ো যেটুকু আর বাকি আছে সেটাও দিয়ে দেবো। দিয়ে একটা ফয়েল পেপার দিয়ে দিচ্ছি আমি এখানে উপরে, যাতে এতে আইসটা না জমে যায় এর উপরে। তো আপনাদের কাছে যদি ফয়েল পেপার না থাকে তাহলে প্লাস্টিক দিয়েও আপনারা কিন্তু মুখটা এঁটে দিতে পারেন। তো দেখুন ওপর থেকে আমি অরিও বিস্কুট ছড়িয়ে দিচ্ছি, দিয়ে এরপর আমি ফয়েল পেপার দিয়ে দিলাম, দিয়ে ওপর থেকে মুখটা এঁটে রেখে 10 থেকে 12 ঘন্টা এটাকে আমরা ফ্রিজে জমতে দেব। তারপর এটাকে বের করে সার্ভ করে দেব। এই প্রচণ্ড গরমের সময় বাচ্চারা বায়না তো করবেই আইসক্রিম খাওয়ার জন্য। বাড়িতে বানিয়ে রাখুন না এইভাবে আইসক্রিম, তাহলে বাচ্চার কান্না থামানোও কিন্তু খুব সহজ হয়ে যাবে। আপনারা এটা না বানালে বুঝতে পারবেন না এটা যে কতটা টেস্টি হয়। একদম দোকানে যেমন হয়, দোকান থেকে আমরা যেমন কিনে খাই ঠিক একই রকম টেস্ট কিন্তু আপনারা পাবেন এইভাবে। অবশ্যই একবার বাড়িতে বানাবেন আর বানিয়ে কিন্তু জানাতে ভুলবেন না কেমন লাগলো। তো দেখুন ফ্রিজ থেকে বার করে নিয়ে চলে এসেছি। তো এখন আপনাদের সামনেই এই টিফিন বক্সটা ওপেন করছি। কতটা সুন্দরভাবে জমেছে দেখুন, একদম সুন্দরভাবে জমে গেছে। তো আমার কাছে যেহেতু আইসক্রিম স্কুপার নেই, তো সেই জন্য আমি একটা গোল হাতা বা চামচ নিয়ে নিয়েছি, এটা দিয়ে আমি কাটছি। তো আপনাদের কাছে যদি স্কুপার থাকে আপনারা স্কুপার দিয়ে কাটতে পারেন, ভীষণ সুন্দরভাবে উঠে আসে আর দেখতেও সুন্দর হয়। তো দেখুন এইভাবেই যতটা পেরেছি গোল করে তোলার চেষ্টা করেছে, কিন্তু যতই হাতা দিয়ে তুলি স্কুপারের মতো তো আর হয় না। তো আমি কিছুটা ছুরি দিয়েও কেটে নিচ্ছি। তো আপনারা যদি কোনো আইসক্রিমের রেসিপি দেখতে চান তাহলে কিন্তু আমায় কমেন্টে জানাবেন, আমি সেই আইসক্রিম আপনাদেরকে বানিয়ে দেখাবো। একটু ডেকোরেশনের জন্য আমি চকলেট সিরাপ দিয়ে দিচ্ছি উপর থেকে। তো এটাকে আপনারা স্কিপও করতে পারেন। তো যাই হোক, এখানে আমার ওরিও আইসক্রিম একদম রেডি। খুব কম উপকরণে কম খরচায় বাড়িতে একদম দোকানের মতো আইসক্রিম বানাতে হলে এই রেসিপিটা ফলো করে আপনাকে বানাতে হবে। আর কেমন লাগলো জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি, ভালো থাকবেন, টাটা।